আফ্রিকার অন্যান্য দেশের মতোই রাজনীতিতে উত্তাল সময় পার করছে তানজানিয়া। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে সংকট আরও ঘনীভূত হয়। অভিযোগ, তানজানিয়ার রাজনীতিতে নিজেদের প্রভাব ধরে রাখতে ক্ষমতাসীনরা আশ্রয় নিয়েছে ভোট কারচুপির মতো ঘৃণ্য ঘটনার। দেশটিতে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে নির্বাচনী সহিংসতা। টানা ৪ দিনের সংঘাতের মধ্যেই দেশটির ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সামিয়া সুলুহু হাসান। বুধবারের এই নির্বাচনে প্রায় ৯৮% ভোট পেয়ে তিনি বিজয়ী হন। যদিও এই নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীকে কৌশলে অংশ নিতে দেয়নি ক্ষমতাসীন দল চাম্মা মাপিন্ডুজি। প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচনকে প্রহসনমূলক ও কারচুপির আখ্যা দিয়ে দেশটিতে চলছে বিক্ষোভ, সহিংসতা। পুলিশের ওপর হামলা চালানোর পাশাপাশি বিভিন্ন স্থানে করা হয় অগ্নিসংযোগ। এতে প্রাণ গেছে অনেকের। জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের দাবি, ৩ শহরে অন্তত ১০ জন নিহত হন। সহিংসতা ছড়িয়ে পড়লে দেশটির সরকার টানা ৩ দিন জারি রাখে কারফিউ। বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট সংযোগও। তবে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ অস্বীকার করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ থাবিত কম্বো। দেশটির প্রধান বিরোধী দল চাদেমাও একে প্রহসনমূলক নির্বাচন বলে আখ্যা দিয়েছে, যার সুষ্ঠু তদন্তের পাশাপাশি সব প্রাণহানির নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।